16টি সংসদীয় আসনের এই চট্টগ্রামে ভোটার সংখ্যা প্রায় ৬৭ লাখ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবার ভোটের মাঠে না থাকায় বিএনপির লড়াইটা অনেকটা পুরনো মিত্র জামাতের সঙ্গে হবে বলেই ধারণা বিশ্লেষকদের। তবে পরিসংখ্যান বলছে কয়েকটা আসনে জামায়াতের বড় ভোট ব্যাংক থাকলেও অধিকাংশ আসনেই পাল্লা ভারী বিএনপির। গেল ৩ নির্বাচন বাদ দিলেই চট্টগ্রামের আসনগুলোতে হয় বিএনপি জিতেছে, নয়তো মূল নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল তাদেরই প্রার্থী। দলটির শীর্ষ নেতাদের আশা এবার বিজয়ের সুনামি হবে বিএনপির। আজকে এই মুহূর্তে সবার আস্থা বিএনপির উপর, যে কারণে সমস্ত দেশে আমি আগে বলতাম ঢল নেমেছে, আমি এখন বলছি সুনামি শুরু হয়েছে। চট্টগ্রাম তো জাতীয়তাবাদী শক্তির একটা শক্ত ঘাঁটি। এটা এই মাটির মানুষ জাতীয়তাবাদী শক্তির পক্ষে বিগত দিনেও ছিল, আমি আশা করি এখন তো আছে, ভবিষ্যতেও থাকবে। চট্টগ্রামের 16টি আসনের মধ্যে আমরা মনে হয় মানে বাংলাদেশের জ্বলছে, যেখানে সুনামি শুরু হয়েছে সেখানে আপনি বুঝতেই পারছেন। উনিশশো 1991, 2001 এবং 2008-এর নির্বাচনে জামায়াত ইসলামী কেবল সাতকানিয়া লোহাগাড়া থেকে এমপি পেলেও চট্টগ্রামের অন্য আসনে তাদের তেমন প্রতিদ্বন্দ্বিতা ছিল না। তবে 24-এর অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে দলটির নেতারা মনে করছেন এবার অনেক ভালো ফল করবেন তারা। চট্টগ্রাম ও কক্সবাজারের অন্তত 4টি আসনে তাদের বেশ ভালো অবস্থান বলেও দাবি জামায়াত নেতাদের। চট্টগ্রাম এবং কক্সবাজার মিলে 23টি আসন। এখানে দাঁড়িপাল্লার যে সকল প্রার্থীরা আছেন, মিরসরাই, এরপরে আপনার ফটিকছড়ি থেকে শুরু করে সেই উকিয়া টেকনাফ পর্যন্ত, এখানে প্রায় সব আসনগুলোতে আমরা জনগণের ব্যাপক একটি সাড়া দেখতে পাচ্ছি। আমরা এখানে অধিকাংশ সিটগুলোতে 12 তারিখে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা বিজয়ী হব বলে আমরা মনে করি। নির্বাচনে যে দলই জিতুক, সরকার ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে একটি সুষ্ঠু ভোট আয়োজনে তারা বদ্ধপরিকর। সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 40,000 সদস্য মোতায়েনের কথা উল্লেখ করে অতীতের যে কোনো সময়ের চেয়ে নিরাপদ একটি নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় তাদের। সর্বোচ্চ সংখ্যক ফোর্স সকল বাহিনী মোতায়েন করেছে। 18 কোটি মানুষের একটি দেশে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকতে পারে বা ঘটতে পারে, এটা নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না কিংবা ভয়ভীতি পাওয়ার কোনো কিছু নেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকল আসনকে একেবারে ঘিরে রেখেছি। সম্পূর্ণ পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং এই পরিস্থিতিটা সম্পূর্ণ নিরাপদ এবং ভোট প্রদানের জন্য সহায়ক ভূমিকা পালন করছে। পুলিশ, র্যাব, আনসার, বিডিপি, বিমান বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, আমাদের যে সমন্বিত আইনশৃঙ্খলা যে চক, সেটাও আমাদের তৈরি করা শেষ হয়ে গেছে। মানুষের বহুল প্রত্যাশিত এই নির্বাচনকে আমরা যাতে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করে তুলতে পারি, আমরা সেইভাবে আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। সব মিলিয়ে আমাদের যে উদ্যোগ এবং পরিকল্পনা, এটা আমরা এ পর্যন্তই সন্তোষজনক। আমরা আশা করি আগামীকাল 12 তারিখ আমাদের নির্বাচন অত্যন্ত সুন্দরভাবে, আমরা সফলভাবে আমাদের অপারেশনাল কাজ এবং ভোটারদের উপস্থিতি এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ আমরা সম্পন্ন করতে পারব। চট্টগ্রামের 1965 কেন্দ্রে এবার ভোট গ্রহণ হবে। এরই মধ্যে এসব কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে কড়া নিরাপত্তায়। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম।